আমরা বেরোচ্ছি এখন। কেমন লাগছে? ভালো লাগছে, বেশ ভালো হয়েছে। ঘরে কিছু জিনিস কিনতে গেছিলাম, বললাম না, তো ওইগুলো দেখাই। गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल। आज के হচ্ছে 2 जुलाई और আমরা জাস্ট উঠলাম। আমি তো জাস্ট এখনই উঠলাম। আর মা তুমি? আমি 9টায়। 9টায় উঠেছি। মিথ্যা কথা কেন বলছো? 9টায় উঠেছি না? আমাকে কখন ডেকেছো তুমি? 9টায়। তারপর তো ঘুমাচ্ছিলে? না না, আমি ঘুমাইনি, কথা বলেছি। গুড মর্নিং এভরিওয়ান। আর সকাল হয়ে গেছে তো এখন চায়ের টাইম। আমার একটা মুড অফ হয়ে আছে, ওই এখন আর দুধ চা বিস্কিট এসব খেতে পারবো না। তো এটা প্র্যাকটিস করছি, একটু মুডটা তো ওরকমই হবে না, সকাল সকাল চা খেতে হবে। আজকে সানডে, বুঝতে পারছি নি সবার এর ছোটুর ছুটি, তো আজকে লেটে লেটে সব হবে কাজ। তো রান্না বান্না হবে, সব কিছু কাজ শুরু করতে হবে এখন আমাকে। মা কি করছো আজকে? আজকে বাবার জন্য মাছের ঝোল করছি, আর তোর মাছ ভাজা হয়ে গেছে, আর চিকেন আর ভাত। এখানে চিকেন হচ্ছে? আলু দিয়ে চিকেনের ঝোল করছি। আলু ঝোল না, মাখা করবো। তুই যেরকম ভালোবাসিস না, আমি সেরকম করবো। রান্না বসিয়ে এলাম, চিকেন, মাছ হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, চিকেনটা বসিয়েছি। তো খুব গরম লাগছিল, একটু স্লো সিমে বসিয়ে এসেছি একটু জল খেতে, গরম লাগছিল। এসি অন করবো? না না, এসি অন করে আবার গরমে যাব না, আবার গরম থেকে ঠান্ডায় আসবো, ঠান্ডা গরম লেগে যাবে। এখন তাও ম্যানেজেবল, মানে ঘামাচ্ছি তো ঠিকই, ওই মতন ঘামাচ্ছি না। চায়ের টাইম হয়েছে, এখন অভ্যেস করছি, তো একটু মনে হচ্ছে এই চাটা একটু অভ্যেস করতে টাইম লাগবে, একটু মাথায় যন্ত্রণা হচ্ছে, টাইম লাগবে, 2-4 দিন লাগবে ওরকম। চা খাইনি, তারপরে এটাই প্র্যাকটিস হয়ে যাবে। আর এরপরে একটু বেরাবো বাইরে চা খেয়ে। আর এখনই ঘুম থেকে উঠলে? না, ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আগে, কিন্তু ওই সকালে ওই চা খেয়েছি, কালকে ওই এই চা খেয়েছি, তো একটু মাথাটা যন্ত্রণা হচ্ছিল। এখন কেমন লাগছে? এখনো আছে? একটু আছে, বাইরে গেলে হয়তো ঠিক হয়ে যাবে। ঘরে না, বড় কাপে চা খাচ্ছি না, এই ছোট কাপেই চা খাচ্ছি। আমরা বেরোচ্ছি এখন একজনই মোড়ে কিছু কিনতে। তাড়াতাড়ি আসতে হবে। তাড়াতাড়ি আসতে হবে, তো রান্না বান্না আছে, একটু তাড়াতাড়ি করে নিতে হবে, তাড়াতাড়ি করে এসে নতুন একটা জিনিস বানাবো। অটো করে চলে এসেছি রেকজয়ানি মোড়। এখন দোকানে যাওয়ার দেখছি কত দূর, বললে একটা দোকান বেরিয়েছে নতুন, পেয়েছে, সেখানে যাই, দেখি পছন্দ হলে নেব। 2-3টে দোকান খুঁজলাম, পেলাম না আমাদের চয়েস মতন। এখন এই রাজধানীতেই আসতে হলো, ওখানেও যেতে হবে। পরে চলো, আগে এখানে করো না, আগে এটা করে নি। আমি এটা কেন কিনলাম জানিস? কেন? এটা আইসক্রিম বানাবো এটার মধ্যে করে। ওইটা ছিল না এরকম ধরনের আইসক্রিম বানালে ভালো লাগে। এটা কেনাকাটি হয়ে গেল, এবারে বাড়ি যাব। অ্যাপেলের তো কি কিছু দরকার আছে? না, কিছু দরকার নেই, তো চলো বাড়ি। আমরা অনেকক্ষণ আগে এসে গেছি, আপনাদের বলতে ভুলে গেছি। আমি এসে আবার জামা কাপড় ছেড়ে সন্ধ্যাবাতি দিলাম, তারপরে কাজের মেয়েটা বাসন মাজলো, আর একটু আমি পিৎজা বানাবো বলে কাটাকুটি করছিলাম। এখন আমার মনে পড়ে গেল যে আমি বলে দিই আমি এসে গেছি ঘরে। এই ব্রেড, চিজ, অরিগানোস সব আছে, চিলি ফ্লেক্স সব আছে। এখন আমি বানানো শুরু করব। কেমন লাগছে? ভালো লাগছে, বেশ ভালো হয়েছে। ঘরের খাবারটা বেশি ভালো না? হ্যাঁ, একদম মানে হোটেলের মতো মনে হচ্ছে।
ভালো হয়েছে, আমিও খেলাম তো। রাখছি। ইয়াম হয়েছে, ইয়াম। আমি পিৎজা বানাচ্ছি। একটা ট্রায়াল হয়ে গেছে, একটা তো হয়ে গেছে, এবারে বাকি সব করা হচ্ছে। এই পিৎজা পাস্তা সস, তারপরে এটার উপরে ভেজিস না? হ্যাঁ, এই সব ভেজিস যাবে, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, পনির। কি মা হাসলে? না হাসছি। হ্যাঁ, তুই স্টাইল করে বলছিস ওই জন্য। এটা কিন্তু স্যান্ডউইচ নয়, এটা মিক্স হবে না, এটা আলাদা আলাদা। এই অলিভ, গ্রিন অলিভস। পিৎজা তাওয়াতে দিয়ে দিয়েছি, ব্রেড পিৎজা, দেশি স্টাইল, দেশি স্টাইল, দেশি জুগাড়। দেশি জুগাড় করেছি। কেন ওটিজি তো ভারুজি আছে, সবই ভারুজি আছে, বলতেও লজ্জা লাগছে। কিরকম লাগছে মা? আমার তো দারুণ লাগছে। বাইরের না ওই পিৎজা ব্রেডের গুলো খুব শক্ত থাকে, খেতে অসুবিধা হয়। এটা নরম নরম ভালো লাগছে ব্রেডের, আর এত বেশিও না, খাওয়া যাবে। ওদের এত বড় বড় থাকে, খেতে পারি না আমি। এটা বেশ ভালো লাগছে, ঘরেলু জুগাড় ঘরের জুগাড়। আর টেস্টি ভি হ্যাঁ, টেস্টি, এটা ভালো। আমি বাড়িতে যখন ভারুজে যাব, আমি পিৎজা ব্রেড বানিয়েই করব। কিছু জিনিস কিনতে গেছিলাম বললাম না, তো এগুলো দেখাই। স্যুপ বাউল, খুব সুন্দর না? কমেন্ট করবেন কেমন হয়েছে। আর আমার এরকম ছিল না, একটা নিলাম আর আরেকটা এটা নিলাম, দু রকমের নিয়েছি। ওই ফুচকার জল ঠল বানাই না, তখন লাগে। আর আইসক্রিম বানাবো, তার জন্য আমার আগের বারে ওই কাপে বানিয়েছিলাম, আমার ডাব্বা ছিল না, তাই জন্য আইসক্রিম বানানোর জন্য ডাব্বা নিলাম। ওটা বেশ ভালো হয়েছিল আইসক্রিম কিন্তু। হ্যাঁ, তো আইসক্রিম, অন্য আইসক্রিম আর ভালোই লাগলো না। আর এই 3টে থালা ছেলের পছন্দ হলো, বললো মা আমি এইটা আর এটা কিনতে গেছিলাম, ও বলে এই প্লেটগুলো আমার খুব ভাল লাগছে। আমি নিয়ে নিলাম 3টে। আর আরেকটা জিনিস আছে, আর ওই ঘরে যেতে পারছি না আমি, আর কালকে আবার দেখাবো। হটি স্যুপ, হটি স্যুপই হয়, কোল্ড স্যুপ হয় না। হটি স্যুপ ভালো ডিজাইন, ব্যাকপ্যাক গিফট করার জন্য ভালো। এরকম গিফট করে দাও। হ্যাঁ, সব জিনিসপত্র দেখানো হয়ে গেল, আমরা টিভি একটু দেখলাম, দেখার পরে একটু গল্প করছিলাম, তো তারপর বাইরে গেলাম, থেকে এলাম, পিৎজা বানালাম, আপনাদের জিনিস দেখালাম, টিভি দেখলাম, সব এত করলাম সন্ধেবেলা। তো এখন গুড নাইট বলার সময় হয়ে গেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড নাইট। নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।